দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আরবি বর্ণমালা 28টি উচ্চারিত হয়, যে আরবি বর্ণমালা 28টি উচ্চারিত হয় সেটা মুখে তিনটা জায়গা থেকে উচ্চারিত হয়। একটা হচ্ছে ঠোঁট, আরেকটা হলো জিহ্বা, আরেকটা হলো কণ্ঠনালী। ঠোঁটে আমরা বলেছিলাম যে 4টি, জিহ্বা থেকে 18টি, কণ্ঠনালী থেকে 6টি অক্ষর উচ্চারিত হয়। আমরা কিন্তু ওই যে বর্ণের মানে ধারাবাহিকতা অনুসারে কিন্তু আমরা এখানে পড়বো না, বরং উচ্চারণের যে ধারাবাহিকতা রয়েছে তার ভিত্তিতে আমরা কিন্তু পড়ব। তা আমরা প্রথমে পড়েছি হচ্ছে ঠোঁট থেকে উচ্চারিত অক্ষর। ঠোঁট থেকে উচ্চারিত অক্ষর হচ্ছে মিম। যে মিমটার ব্যাপারে আমরা বলেছি, মিম বললে আমরা শিখতে পারবো না, আমাদেরকে বলতে হবে মা, অথবা মি, অথবা মু। আমরা মামিমু, কারণ আমরা কিন্তু কোরআনের মধ্যে মিম পড়ি না। পড়ি, কয়েকটা জায়গাতে পড়ি কোরআনের মধ্যে, কিন্তু মৌলিক দিক থেকে আমরা মামিমু বা মিমের উপর জবর জের পেশ সাকিন তাজদিদ এইগুলো কিন্তু আমরা পড়ি। তা আমরা এখানে প্র্যাকটিস করেছিলাম যে মা, মিম জবর মা, ময়কারে মা, মিম জের মি, ময়রস্যি মি, মিম পেশ মু, ময়রস্যু মু। তার মানে এখানে বা এর, মিমের সাথে ময়ের একটা সেম সাউন্ড আমরা পেয়ে থাকি। এরপর আমরা বলেছিলাম বা অক্ষর, বা অক্ষর বয়কারে বা, বা জবর বা, বয়রস্যি বি, বা জের বি, বয়রস্যু বু, বা পেশ বু। এখানেও আমাকে কিন্তু মাখরাজ আমাদেরকে পড়তে হচ্ছে না। তারপর আমরা প্র্যাকটিস করেছিলাম ওয়াও, ওয়াও জবর ওয়া, এটাও আমাদের অত প্র্যাকটিস করা লাগে না। ওয়াও জের উই, আমরা এটাকে বলেছিলাম ইজি করার জন্য, যে আমরা ইংরেজিতে বলি আই মানে হচ্ছে আমি, উই মানে হচ্ছে আমরা। এই উইটাকে একটু আরেকটু কড়াভাবে বললে, যেমন আমরা যদি বলি, যে উচ্চারণের স্বার্থে বলছি আপনাদেরকে, যেমন ইউয়াস উইসু, উইসু, ইউয়াস উইসু। আমরা কিন্তু ইউয়াস বিসু, ইউয়াস ভিসু এগুলো আমরা বলবো না, ইউয়াস উইসু। আমরা এইভাবে প্র্যাকটিস করি। এবং তারপরে আমরা বলেছিলাম যে অ এর উপরে পেশ হলে উ, একটা হচ্ছে উ, আরেকটা হলো উ। উ, উ, উ এটা হামজা, আর উ এটা হচ্ছে ওয়াও। আমরা যে একটা শব্দ আমরা প্র্যাকটিস করেছিলাম উজু হুই, উজু হুই, উজু হুই, এখানে উজু বলেছিলাম, উজু না, উজু হুই। এখানে ওয়াও পেশ উ। এই চারটা অক্ষর, আরেকটা অক্ষর হলো ফা। ফাটা হলো বাংলা ফ, ফ, ফা, ফি, ফু। ফয়কারে ফা, ফয়রসি ফি, ফয়রস্যু ফু, ফা ফি ফু। এখানে আপনি ফয়ের উচ্চারণটা সঠিক পারলে ফাটার উচ্চারণটাও সঠিক হবে। মানে নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু ইনশাল্লাহ হবে, বিশুদ্ধ তেলাওয়াত হবে ইনশাল্লাহ। আমরা তারপরে চলে গিয়েছিলাম জিব্বার অক্ষর। জিব্বার অক্ষর প্রথম যে দুইটা অক্ষর আমরা প্র্যাকটিস করেছিলাম তার মধ্যে একটা হলো সা। সায়ের ব্যাপারে আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম আপনাদেরকে, যে সাটা উচ্চারণে সহজ হয় যদি আপনার জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে যুক্ত করেন, এবং জিহ্বার আগাটা যদি মুখের বাইরে থেকে এইখানে যদি দেখা যায়, এখানে কি যদি দেখা যায় জিহ্বার আগাটা, তাহলে আপনি দেখবেন উচ্চারণটা সুন্দর হয়। যেমন সা, সি, সু, সাসি সু, সাসি সু। একই জায়গা থেকে আমরা বলেছিলাম জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা, জি, জু, সা, সি, সু, জা, জি, জু। এরপর একই জায়গা থেকে প্রায় আমরা বলেছিলাম জ পেশ জু, জু। যেমন আমরা বলি হচ্ছে জফে জু, জু, জো, জু। যেমন জিল্লাং, জিল, জিল লাং, জলিলা, জিল লাং, জলি, জলিলা, জলিলা, জলিলা। পাতলা হবে, একই জায়গা থেকে জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, জিল্লাং জলিলা। তাহলে সাসিসু, জাজিজু, জজিজু, জজিজু, জজিজু।
এই তিনটা অক্ষর জিহ্বার আগা থেকে উচ্চারিত হয়। এটা আমরা প্র্যাকটিস করলে এমনিতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপর আমরা গত ক্লাসে বলেছিলাম তা এবং দাল। তাটাকে আমরা বলেছিলাম বাংলা তায়ের মতো, যেমন তয়ের মতো আর কি। যেমন ত জবর তা, মানে তয় আকারে তা, তয় রস্যি তি, তয় রস্যু তু। ঠিক একইভাবে তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু। এর পরের অক্ষরটা হচ্ছে দাল। দালটাকে আমরা কি বলেছিলাম? দাল জবর দা, দয়কার দা, দাল জের দি, দয় রস্যি দি, দাল পেশ দু, হ্যাঁ, তারপরে কি দ পেশ দু। এটা কিন্তু কোনো, আমি আপনাদের আবারও বলছি, আমি কিন্তু আপনাদেরকে বেসিক বিষয়গুলো শেখাবো। এবং আমার এটা যে আমি বাংলার সাথে যে মিল করে শেখাচ্ছি, এটা কিন্তু কোনো বইয়ের ব্যাপার না। এটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটু বাংলার সাথে রিলেট করে আপনাদের শেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এরপরে আমরা চলে যাব ত। ত, তয়ের ব্যাপার যেটা আমরা বলেছিলাম, তায়ের সাথে তয়ের একটা পার্থক্য আছে, একটু খেয়াল করব এখানে। যেমন আমি যদি তায়ের উপরে জবর দেই, তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু তা, জবর দিলে হয় তা। কিন্তু তয়ের উপরে জবর দিলে হবে কিন্তু ত, ত। এখানে দেখেন এই যে জিহ্বাটা, এইটা কিন্তু একটু উঁচু হয়ে গেছে। এটা কি উঁচু হয়ে গেছে? দেখেন এখান থেকে একটু লেভেলটা কিন্তু সমান নাই। আর একটু দেখাই, আর আগেরটা দেখালে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। দেখেন এইখানে জিহ্বাটা, দেখেন এখানে জিহ্বাটা কিন্তু লেভেল একবারে এইভাবে সমান হয়ে আসছে। জিহ্বার গোড়া পর্যন্ত এইভাবে কি একবারে সমান হয়ে গেছে। এর আগেরটাও আপনি দেখেন, এটা আপনার অটোমেটিক হবে, আপনাকে কিছু করতে হবে না। যেমন এইখানে দেখেন আবার কি হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। এখানে জিহ্বাটা কি উঁচু। তার মানে আরবি অ্যারাবিক লেটারের ক্ষেত্রে অ্যারাবিক লেটারের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন কিছু কিছু অক্ষর আছে যেটা উচ্চারণটা একটু মোটা হয়, মোটা। এটাকে আমরা ইংরেজিতে বলি থিক। থিক, থিক অ্যান্ড হাই সাউন্ড। কিছু কিছু সব বর্ণ আছে কি হয়, হাই সাউন্ড হয়। হাই সাউন্ড কখন হয়? আপনার জিহ্বা যখন মুখের মধ্যে কি হয় একটু ফুলে ওঠে, তখন কিন্তু হাই সাউন্ড হয়। যেমন দেখেন এখানে আপনি সাধারণত তায় জবর তা বলবেন যখন, তখন দেখেন জিহ্বা কিন্তু উঁচু হচ্ছে না। কিন্তু যখনই আপনি ত জবর ত বলবেন, তখন কিন্তু আপনার জিহ্বাটা একটু, দেখেন এখানে, এটা না বুঝলে সমস্যা নেই, আমি আমার মতন বলছি, কিন্তু আপনাকে এটা বুঝতেই হবে তা কিন্তু না, আপনার অক্ষর উচ্চারণ সঠিক হলেই হলো। এখানে দেখেন এই যে জিহ্বাটা দেখেন একটু মোটা, উঁচু হয়ে গেছে এখান থেকে। এটার কারণ কি? এই অক্ষরের একটা বৈশিষ্ট্য আছে। আর এই বৈশিষ্ট্যের কারণে আপনারাই দেখবেন যে তয় বয়, ত- তয় বয় দেখেন লেখে, অনেক সময় তয় বয় লেখে না। যেমন কারো নাম যদি থাকে তহা, তখন কি লেখে? তয়কারে ত, হয়কারে ত, ত হয়কারে হা লেখে, নাকি তয় বয় হয়কার হা কি লেখে? তয় ভয়। তয় বয় লেখে। তার কারণ হচ্ছে তার বানানটা হচ্ছে ত দিয়ে। আর তটা হাই সাউন্ডিং লেটার। তটা কি হাই সাউন্ডিং লেটার, অর্থাৎ এটা উচ্চারণ করতে গেলে একটু উঁচু ধ্বনি হয়, ধ্বনিটা একটু উঁচু হয়। এই জন্য এটাকে আমরা ব দিয়ে উচ্চারণ করি, তয় বয়। তাহলে আমরা এখানে কি বলবো? ত যাব ত, তজের কি হবে? তুই। তজের তুই, তজের তুই। এখন এখানে তাজের তি, তজের তি, যদি দুটো একই তি হয়, তাহলে কিন্তু আর পার্থক্য হলো না। এখন আমি যদি আপনাকে দেখালাম না, আমি যদি এভাবে উচ্চারণ করি তাজের তি, মানে আমি তাজের বললাম না, আমি বললাম তি, আরেকটা বললাম তি, তাহলে কিন্তু কোনো পার্থক্য হলো না। কিন্তু আমি যদি এভাবে বলি তি পুই, তি পুই, 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 তি পুই, এটা একদিন হবে না, এটা প্র্যাকটিসের ব্যাপার। তবে একটু জেনে রাখতে হবে যে এটার উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা আছে।
জেরের সময় তা এবং তয়ের উচ্চারণে পার্থক্য রয়েছে, কিন্তু জবরেরটা পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। যেমন আমরা একটু আগেই বললাম তা জবর তা হয়, কিন্তু ত জবর কি হয়? তা হয়, ত হয়। তা জবর তা, ত জবর ত। এই জন্য তো আমরা বলি সিরাত, সিরাতাল কি বলি? والمستقيم. সিরাতাল মুস্তাকিম। এখন কেউ যদি এভাবে বলে যে সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, তাহলে কিন্তু সে ভুল বলল, উচ্চারণটা সে কি করলো? ভুল করলো। সিরাতাল মুস্তাকিম, মুস্তা, তা, এখানে কিন্তু তা আছে, পরেরটা তা, প্রথমটা কিন্তু ত। এই জন্য আমরা বলবো ত, তি, তু, ত, তি, তু। সবাই আমরা বলি ত, তি। সবাই একটু একসাথে বলবো ত, তি, তু, 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 ত, তি, তু। আমি কিন্তু বলেছি প্র্যাকটিস করলে পারফেক্ট হবে। আর যদি আপনি নিয়ম জানেন, নিয়ম জানার মধ্যে কিন্তু, নিয়ম জানার মধ্যে আপনার উচ্চারণ পারফেক্ট হবে না। আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে উচ্চারণটা পারফেক্ট করতে হবে। তাহলে আমরা এবার দুইটা পাশাপাশি উচ্চারণ করব। আমরা সামনে পড়বো কিন্তু যে দুইটা অক্ষর, কিছু কিছু অক্ষর আছে যে অক্ষরের মধ্যে উচ্চারণগত কি আছে, মিল আছে। যেমন তার সাথে ত এর কিন্তু মিল আছে। কখন মিল হয় বলেন তো? জেরের সময় আর পেশের সময়। এই দুইটা সময় যদি আপনি পার্থক্য করতে পারেন উচ্চারণের মধ্যে, তাহলে আপনি ধরে নিবেন আপনি তাজবিদ অনেকটাই শিখে ফেলেছেন। তার মানে আপনার আর উচ্চারণে কোনো সমস্যা হবে না। আমরা এটা একটু দেখাবো যে কিভাবে দেখেন পার্থক্যটা করতে হবে। এখানে আমরা তো একটু আগে বললাম জবরের বিষয়টা, যে তা জবর তা হয়, এখানে স্পষ্ট আছে। এখানে ত জবর ত হয়, কিন্তু তায়ের নিচে যদি জের দেন তাহলে কি হবে? তি। বাংলা ত, বাংলা তয় রস্যি তি। কিন্তু এইটা কিন্তু বাংলা তয় রস্যি তি না। এই তয়ের নিচে জের হলে কি হবে? তুই। আপনি প্রয়োজনে কি করতে পারেন? তয় বয় দিতে পারেন, তয় বয় রস্যি দিতে পারেন। আর এইটাকে কি দিতে পারেন? শুধু ত। তাহলে আমরা এটা বলবো, আমার সাথে বলবে আমার শেষ হলে, তি, তুই। সবাই বলি তি, তুই, তি, তুই, তি, তুই, তি, তুই, তি, তুই। আর এইটা হলো তু, তু। মানে এটা একটু মোটা এবং উঁচু, উঁচু ধ্বনি, যেটা আমরা মোটা বললাম উঁচু ধ্বনি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা এগুলো শিখে নিব। তাহলে তা এবং ত এর মধ্যে পার্থক্যটা আমরা আরো পড়বো ইনশাল্লাহ, এই অক্ষরগুলো প্র্যাকটিস হলে। এরপর দেখেন এই যে যে ঝা এবং সা, আপনারা কিন্তু দেখেন অনেক সময় ওই আপনার বাচ্চা যখন ছোট ছিল, তখন রাতের বেলায় কিন্তু আপনারা বলতেন ঝিঝি পোকা ডাকছে, ঝিঝি পোকা। তারপরে দেখেন আপনার বাসায় কি করে, চড়ুই পাখি আসে না? চড়ুই পাখি দেখবেন কিচির মিচির করে। তা এই যে যে চড়ুই পাখির কিচির মিচির, এটার উচ্চারণটা কিন্তু ঝা সিনের মতোই। যেমন আপনি যদি বাংলার কথা বাংলার সাথে মিলান, তাহলে এই ঝার উচ্চারণটা অনেকটা ঝাল। ঝাল বানান কি? জয়কাল্লা ঝাল না? তো এটা কি হবে? ঝা, জি, জু। এখন আপনি যদি এভাবে বলেন জা, জি, জু, জা, জি, জু, তাহলে কি ঝা হলো? বলেন। ঝাটা হচ্ছে বর্গুজ্জা ঝ। আর আপনি যদি যা বলেন তাহলে কিন্তু অন্তর্জা। অথ, ঠিক আছে? তো এই জন্য আমরা বলবো ঝা, জি, জু। এটা হচ্ছে অনেকটা জিহ্বার আগাটা নিচের দাঁতের গোড়ায় যুক্ত হয়। জিহ্বার আগা কোথায় যুক্ত হয়? নিচের দাঁতের গোড়ায়। আপনার এটুকু মনে না রাখলে সমস্যা নাই, বরং আপনি উচ্চারণটা বাংলা ঝয়ের মতো করতে পারলেই হলো। তাহলে আমরা বলবো ঝা, জি, জু। সবাই বলি
ঝু, ঝা ঝি ঝু ঝা ঝু, জি ঝা, জু, ঝি, ঝু, ঝা জি ঝা জু, ঝি ঝু ঝা ঝি জি ঝা জু। ঝি ঝু আচ্ছা, এরপরে দেখেন, এটা সহজ আছে। এরপরে আমরা চলে যাব সা, সিন জাবর সা সা। এখন আপনি যদি সিন সা জাবর সা না বলেন, দেখবেন অনেক সময় আমাদের বিশেষ করে রাজশাহীর গোদাগাড়ি এবং চাঁপাই নবাবগঞ্জ, আরেকটা আছে ইন্ডিয়ার হাওড়া, হাওড়া এলাকায় যারা থাকে তাদের মধ্যে এই সিন এবং শিনের মধ্যে তারা পার্থক্য করতে পারে না। তারা সিনের জায়গায় সা শিন বলে, সা শিনের জায়গায় সিন বলে, অনেকেই, সবাই না, অনেকেই করে। তা আমরা এখানে একটু সাবধান হব, এটা দন্তস্বয়ের সাথে মিল আছে অনেকটা। তাহলে আমরা বলবো সা, সবাই বলি সা সা, সা সি, সা, হা ছি সি, ছু সু, ছু সা, সি, সু, ছু সা, সা সি, ছি ছু সু, সু, সা, সি, সু। ছু এটা কিন্তু দেখেন, সা আপনি জিহ্বার ছি আগাটা ছু যদি নিচের দাঁতের গোড়ায় টাচ করতে পারেন, সা এই ছি উচ্চারণটা ছু তাহলে আরো ভালো হবে। সা সা, ছি সি, ছু সা, সু, সা সি, ছি সু, ছু সা, সি, সু, সি, সু, সা, সা, সি, সি, সু। সু, তাহলে ঝাটা সা, কেমন বললাম? ছু ধা, জি, ঝা, যা, জু, জি, জু, জু, যা, ঝা সা, ঝি সি, জি, সু। জু, হুম। ঝা যা, ঝি ঝু জি, জু, আচ্ছা, ছি ঠিক আছে, ছু আমরা সা, এখন চলে যাব সি, পরবর্তী অক্ষরে। পরবর্তী অক্ষর হলো সদ। এই জন্য দেখেন ছ এখানে সিন এবং সদের মধ্যে সাউন্ড কিন্তু প্রায় সেম সাউন্ড, সেম সাউন্ড। ছি এই জন্য এখানেও সাবধান উচ্চারণে। যেমন আপনি যদি এখানে বলেন সিন জবর সা, আবার সদ জবরও যদি সা বলেন, ছ তাহলে প্রথম কিন্তু ভুল হলো। সিন জবর ভুল সা, হলো ছ এটা হলো সা আধ্বনি, আটা আধ্বনি। আর সদ জবর স, ছ এটা হলো কি অধ্বনি, তো, অধ্বনি, অধ্বনি। তাহলে সা, স, পার্থক্য করে স, পার্থক্য করে উচ্চারণ ছ করব। সা, সদ, স, সবাই বলি সা, সা, স, স, সা, সা, স, স, সা, সা, স, স, সা, স, সা, সা, স, স। আচ্ছা, এবার দেখি জেরের সময় সা, আরো বেশি, স, জেরের সময় একটু বেশি কষ্ট হবে। সি, সুই, সি, সি, সুই, সি, 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 সুই। শ্রী, এই জন্য বলতে হবে সির, শ্রী, সির, সির। সুর, এখন কেউ যদি সির সুরা, বলে, সির, তাহলে কিন্তু সুরা, সিনের উচ্চারণ হয়ে গেল। সুরা, সির, সুরা, সির, সির, সির। সুরা, তাহলে সুরা, সজ্জের সুই, সজ্জের কি সুই, সি আর সি, সিনজের সি, সি, সি সজ্জের সুই। সি সি, সিরাতাল صراط মুস্তাকিম, সবাই বলি صراط المستقيم সিরাতাল মুস্তাকিম, المستقيم صراط المستقيم المستقيم সিরাতাল লাযিনা صراط صراط الذين الذين আনআমতা আলাইহিম, أنعمت أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم. صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم দেখেন এখানে এই যে আল্লাহ জিনা, সিরাতাল্লাহ জিনা, এই জালটা কিন্তু ওই যে প্রথমে আমরা উচ্চারণ করেছি না, জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, সা, জা, সা, জা, জ, সা, জা, জ। صراط তাহলে الذين আমরা বলবো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। أنعمت عليهم আচ্ছা, এরপরে দেখেন আমরা একটু সামনের দিকে যাব। দেখেন সহজ, লাম, লামের উচ্চারণ একবারেই বাংলা লয়ের মতো। এখানে কোনো প্রকার আপনাকে কষ্ট করতে হবে না। লয়কার লা, লয়কার লালির কি লা, আর লাম জবর কি হয়? লাম জবর কি হয়? লি লা লা। লি লা তাহলে এই লা, এই লা এর মধ্যে কোনো পার্থক্য হবে?
উচ্চারণে জি। না, কোনো পার্থক্য কিন্তু নাই। এই লা ওই তাহলে লায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আপনার মাখরাজ না শিখলে কি অসুবিধা হবে যে লাম কোত্থেকে উচ্চারিত হয় এটা শেখার দরকার? আপনার তো পড়া বিশুদ্ধ করার দরকার, আপনার অক্ষরটা সুন্দর উচ্চারণ করার দরকার। এর জন্য কিন্তু আপনাকে লামের মাখরাজ জানাটা জরুরি না। এরপরে যদি আপনি বলেন এক পাশে দাঁতের লয় রশ্মি কি হয়, লয় রশ্মি কি লি, হয়? লি। লি, এখন লামজের কি হয়? লি। লা, লি, লামজেরও লি। লামজেল্লি লামজের কি হয়? লি হয়। লি এবার বলেন লি লা, ল পেশ লু, লু হাওয়া, তাহলে এখানে লাম পেশ কি হবে? লু, লু। এখন আমি যদি লু বললাম, তখন আপনি কি আমাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনি যে লু বললেন, এটা কি আরবিতে লু না বাংলায় লু? এটা কি আপনি জিজ্ঞেস করবেন নাকি আমাকে? নাকি বলবেন যে লু কোরআনের লুই বললাম নাকি? তো এই জন্য যেগুলো বাংলার সাথে উচ্চারণে মিল পায় সেগুলো কিন্তু আমাদের জন্য কঠিন না। তাহলে আমরা বলবো একসাথে, একটু প্র্যাকটিস করে যাব। লালিলু, লালিলু লালিলু, লালিলু, লালিলু লালিলু, লালিলু। লালিলু, লালিলু, লালিলু এরপরে দেখেন নানিনু। নানিনু নানিনু, এখানে কিন্তু দন্ত ন, নয়কারে না, নয় রস্যি নি, নয় রস্যু নু। এখন আমি এখানে বললাম না, না, এখানে বললাম নি, এখানে বললাম নু। এখন আপনি কি তো আমার জিজ্ঞেস করবেন না যে না কি এটা না, কি অক্ষর না নি, নাকি দন্ত ন আকারে না? নানিনু এখানে নানিনু কেমন মাখরাজ জানতে হবে বলেন তো? না না। তাহলে আমরা লায়ের মাখরাজ জানবো না। তাহলে লয় লালিলু আর নানিনু। আরেকটা অক্ষর আমরা সামনে দেখব, সেটা হলো ররিরু। রয়ের মধ্যে কি ব্যাপার আছে জানেন একটা? আমাদের ভুল করি আমরা, রয়ের উপরে জবর থাকলে আমরা কি বলি বলেন তো? রা বলি। খারাপ বলি কিন্তু না ছোটবেলা আমাদেরকে র রা শেখানো হয়েছে, আসলে রা না। তাহলে রয়ের পরে জবর থাকলে র হয়। রয়ের উপরে জবর থাকলে কি তাহলে হয়? সঙ্গে লাগাই র। র, র, এই রটা কিন্তু বাংলা র। র, আমরা বলি না র, ল, ব, বলি না র একটা অক্ষর, র একটা বর্ণ। তাহলে এই জবর দিলে হয় র, র, আর জের দিলে র, কি হয় বলেন তো? রি। রি, আর যদি পেশ দেন র, তাহলে কি হয়? রু। রু পেশ দিলে কি হয়? রু। রু র, র, তাহলে আমরা কি বলবো? র রি রু। সবাই বলি রি রু রি, র, রি রু র টান মানে যদি আপনি র রি রু তাহলে কিন্তু মাদ হয়ে গেল। রি রু মনে করবেন শুধু জবরদের পেশে কিন্তু মাদ করা যাবে না, স্বাভাবিক র উচ্চারণ রি রু করতে হবে। ররি রু, দ্রুত উচ্চারণ করতে হবে, ররিরু, দ্রুত। রি রু ররি রু, ররিরু, ররি রু, ররিরু, রি রু ররি রু, ররিরু, ররি রু, ররিরু, ররি রু। ররিরু, তাহলে আমাদের ছোটবেলার পার্থক্যটা উচ্চারণে কোথায় দেখতে পেলাম? রয় উপরে জবরের ক্ষেত্রে। আপনাকে ছোটবেলায় কিন্তু রি শেখানো হয়েছে, আপনাকে রু শেখানো হয়েছে, ওই শেখানোটা ঠিকই ছিল। ভুলটা হয়েছে র কোথায়? হ্যাপি আমরা রয়ের উপরে র জবর থাকলে রা বলেছি ছোটবেলায়, এটাই ভুল। র বুঝতে পেরেছেন? র তাহলে আমরা বলবো র, ররি রু, র রু, ররি ররিরু, রু, রি ররি রু ররিরু, রু, রি ররি রু। ররিরু, তাহলে রু আমরা লালিলু, ররিরু, সবাই বলি লালিলু। লালিলু, নানিনু, লালিলু নানিনু, ররিরু। ররিরু ররিরু, আচ্ছা এবার দেখেন, ররিরু আচ্ছা আমরা অনেক সময় যেমন বাংলা অক্ষর বর্গ জ, অন্ত জ, দুইটার উচ্চারণ কি একরকম হওয়ার কথা? না একরকম না, হবে না। আবার আপনি যদি ল্যাপটপে বা কম্পিউটারে কিবোর্ড চাপেন, তাহলে আপনি যদি সেখানে বর্গজ বোঝাতে চান, তাহলে কি আপনি কি কোনটা লিখবেন বলেন তো? যে জে লিখবেন কিন্তু। আর হুম, যখন অন্তর্জ বোঝাবেন তখন কিন্তু জেড লিখবেন, ঠিক না? জি জি জি, তা এই যে দেখেন পার্থক্য কিন্তু ওখানেই শুরু হয়ে গেছে। ঠিক একইভাবে আরবিতেও কিন্তু জিম যেখানে হবে সেখানে উচ্চারণটা শক্ত হবে। যেমন জি, আপনি যখন স্বাভাবিকভাবে কাউকে বলেন তুমি কোথায় যাচ্ছ, বলে আমি একটু বাসার বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও, স্বাভাবিক বললেন। কিন্তু আপনি যখন তাকে যেতে নিষেধ করবেন, তখন কিন্তু আপনি তো রাগ করে যখন বলবেন তুমি যাবে না, হ্যাঁ, যাবে না, যাবে আপনি না, কি বলবেন? তুমি কিন্তু যাবে না।
এভাবে বলেন বলবেন না? হুম, তাহলে একটা হচ্ছে যাও আর একটা যাবে না, পার্থক্য আছে কিনা? আছে। তা জিমের উচ্চারণ কিন্তু শক্ত। দর্শক, আমরা বলবো একসাথে, যা। যা, বলেন, যা। যা যা যা, যা জি। জি, জু। জু, জাজি যা, জু। যা, জি, জু, Jazizu, জাজি যা, জু। জি, জু, জাজিজু যা, জি, জাজি জু। জু, Jazizu, জাজি জু। যা, জি, জু, জাজি জু। Jazizu, যা, জি, জু, জাজিজু জাজি Jazizu, জু। যা, জি, জু, জাজি জাজিজু জু। যা, জি, জু, জাজিজু জাজি জু। যা, জি, জু, আচ্ছা, Zazizu, জাজিজু তাহলে আমাদের Zazizu, এবার দেখেন, শিন। শিনের উচ্চারণ কিন্তু, ও শিনটা আমরা করি নাই না, এখানে শিন এক জায়গাতে আছে। শিন, শিনটা হচ্ছে বাংলায় তালিবস্য। যেমন আপনি কি বলবেন, জাসিসু ছাগলকে ছাগল বলবেন, ছাগল না ছাগল বলবেন, কি বলবেন? ছাগল, ছাগল ছাগল, ছাগল বলবেন। আবার যদি শিন দিয়ে শামস, শামস, কারণ নাম যদি শামস হয়, তাহলে আপনি কি তাকে শামস বলবেন না শামস বলবেন? শামস, শামস শামস। শামস, তাহলে আমরা কিভাবে বলবো? শা, শি, শা, শি, শু। শু, শাশিসু বলেন তো, শা, শিনের সাথে, শি, শু, শিনের সাথে কোনটা সেম সাউন্ড হতে পারে? সিন। Shu, এই জন্য আমরা বললাম যে কিছু এলাকার লোক শিনকে সিন বলে, সিনতে শিন বলবে। এটাই স্বাভাবিক, কিন্তু এখানে একটু Shu, সাবধান হতে হবে। শাসিসু। সবাই বলি, শাশিশু, Shashisu, শাসিসু। শাশিশু, শাশিসু সর্বশেষ শা, হচ্ছে ইয়া। আমরা ইয়াটাকে ইয়া বলবো ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জের ই, জবরিয়া ইয়া পেশ জবরিয়া, ইউ। ইউ 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 ইয়া মানে পেশ তুমি না, ইউ, ইংরেজিতে ইউ মানে কি? তুমি। তুমি, হ্যাঁ, একেবারে ইউ, ডাইরেক্ট ইউ বললেই যথেষ্ট পেশের ইউ, ক্ষেত্রে। তাহলে ইয়া বলি আমরা, ইয়া, ইয়া ই, ইউ, ইউ। E, ই, ইউ, ইউ, এখন ইটা U, কিন্তু সাধারণ ই না। সাধারণ ই বললে ই, আমরা অন্তঃস্থয় রশ্মি বলতাম, কিন্তু yeah, আসলে আমি E, যদি ই, U, অন্তঃস্থয় যা ফালা রশ্মি বলি, তাহলে উচ্চারণটা একটু ভিন্ন হয় না? হ্যাঁ, ই, হ্যাঁ, মনে করে অন্তঃস্থয় ইয়া রশ্মি ই একটা উচ্চারণ, অন্তঃস্থয় যা ফালা রশ্মি কি একই উচ্চারণ হবে? জি না, না। ইয়া তাহলে ই আমরা এখানে ই উচ্চারণ করব অন্তঃস্থয়, অন্তঃস্থয় যা ফালা রশ্মি। তাহলে কি হবে? ই, ইয়া ই, ই, ইয়া ই ইয়া ইউ। ই ই, ইউ সবাই বলি ইয়া ইয়া ই ইউ। yeah, ইয়া, ইয়া ই, ই ইউ, ইউ ইয়া ইয়া ই ই ইয়া, ইউ। ই, ইউ, U, ইয়া ইয়া, ই ইয়া ই, ই ইউ। ইউ, ইয়া U, ই ইউ। ইয়া, ই, ইয়া ই ই, ইউ। ইউ, ইউ ইয়া ই ইয়া, ইউ। ই, ইউ, ইউ আচ্ছা, ইয়া, তারপরে আমরা আবার বলছি ইউ, জাজি জু। জাজি, জাজিজু জু, শক্ত Jajiju, হবে, জাজি জু। জাজি, জু, Jajiju, জাজি, জু, শাসি শু। শাশিসু শাশিশু, ইয়া ই শাশিশু, ইউ। ইয়া ই ইয়া, ইউ ই, Yaiu, ইয়া, আচ্ছা, ইয়া, মার্শাল্লাহ। তা ইউ আমরা অলরেডি আমাদের ই, নির্ধারিত ইউ, সময় 45 মিনিট আমরা শেষ করে ফেলেছি। আমরা একটু দেরি করেছিলাম, যে অনেকে আজকে ক্লাসের বিষয়টা জানেন না, এই হিসেবে আমরা দেরি করেছিলাম। তো আমরা আজকে প্র্যাকটিস করলাম এই পর্যন্ত। বাকি প্র্যাকটিস ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে করে আমরা মাখরাজটা শেষ করব। তবে আমরা পড়ার সময় এই অক্ষরগুলো উচ্চারণ যখন ভালোভাবে করার চেষ্টা করব, এই চেষ্টার মধ্য দিয়ে আমাদের অক্ষরের উচ্চারণগুলো পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আর আপনাদের পরিচিত যারা আজকে ক্লাসে আসতে পারেননি, জানেন না, তাদেরকে একটু জানিয়ে দিবেন ইনশাল্লাহ। আর নতুন কেউ যদি আসতে চায়, তাও কিন্তু সুযোগ আছে ক্লাস করার। তা আমরা দোয়া পড়ে শেষ করবো ইনশাল্লাহ। আর রেকর্ড যারা পাবেন না, আমি আমার আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা মোবাইল নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেটা হলো 01711283812। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন যে আমি রেকর্ড পাচ্ছি না, আমার নাম অমক, কিসের রেকর্ড পাচ্ছেন না? তাজবিদের রেকর্ড পাচ্ছেন না। তাহলে আমাদের এই ক্লাসটি হয় প্রতি সোম এবং বুধবার। আমাদের সরকারি 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এই দিবস বা যেমন অনেক দিন থাকে সরকারি ছুটি, এই দিনগুলোতে আমরা ক্লাস বন্ধ রাখি। কিন্তু এই যে বড়দিন বা এই সমস্ত যে বিষয়গুলো আছে, এগুলোতে আমরা ক্লাস বন্ধ রাখি না।
তো এই জন্য হয়তো বা অনেকেই আমরা বন্ধ রাখার কথা জানেন, সেই হিসেবে হয়তো অনেকে আসতে পারেননি। আর একটা জিনিস হচ্ছে, আমাদের অনেক পুরাতন স্টুডেন্টরাও আপনাদের ক্লাসটা করেন, কিন্তু ওনারাও আজকে হয়তো বা মনে করছেন ছুটি, ওই জন্য অনেকেই উপস্থিত হননি। বা আমি আমি এই ক্লাসটা, আগের ক্লাসে ছিল 7টা পর্যন্ত, তখন আমি বন্ধ করে ফেলেছিলাম, যার জন্য তখন অনেকে আর পরবর্তী ক্লাস